হ্যালো বন্ধুরা, আজকে মাছের ঝোল করছি। ফুলকপি আলু শিম দিয়ে মাছের ঝোল করব। একদম বাটা পোনা মাছের ঝোল, মানে ভেজে রেখেছি। এখন তো বলছি একটু হালকা হালকাই খাচ্ছি ছোটো মাছ। আগে তো আমি চারা পোনা মাছ খেতাম না, মানে খুব কম খেতাম, মানে আমার ইচ্ছা করতো না, খেতে ভালো লাগে না আমার। ঠিক বাটা পোনা হোক চারা পোনা হোক, এইসব মাছগুলো আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু এখন খেতে হবে, কারণ এখন ডাক্তার বলেছে ছোটো মাছ খেতে আর হালকা রান্না করে খেতে। তাই একদম কম তেল দিয়ে যতটা পারি রান্না করি। এমনি তো আগেও আমি যে খুব বেশি রিচ খেতাম সেটা ঠিক নয়, কিন্তু হ্যাঁ মাঝে মাঝে একটু বাইরে খাওয়া হয়ে যেত, যেটা আমার ঠিক হয়নি। যাই হোক, তো এখন এই হালকা ফুলকা খাবার খাচ্ছি। আর কি বলতে গেলাম, শরীরটাকে ভালো রাখতেই হবে, কিছু করার নেই। ভালো না থাকলে কিছুই ভালো লাগে না, তাই না? মানে যতই আপনার কাছে যত জিনিস থাকুক না কেন, যেখানেই আপনি ঘুরতে যান না কেন, যদি শরীর ঠিক না থাকে তো কোনো কিছুই যেন ভালো লাগে না। কিন্তু শরীরটা সম্পদ, তো শরীরটাকে আগে ভালো রাখতে হবে। তো তার জন্য যদি কিছু ত্যাগ করতে হয়, সেটা খারাপ কিসের, তাই না? ভালো রাখতে গেলে যদি কিছু ত্যাগ করতে হয়, হ্যাঁ একদমই যে আমি কোনো দিন কিছু খেতে পারবো না সেটা নয়, বাট এখন একটু মেনটেন করতে হবে। তারপরে 1-2 মাস মেনটেন করার পর আমি টুকটাক করে এটা ওটা খেতেই পারি। তবে হ্যাঁ, বাইরের ফাস্টফুড তো সবার জন্যই খারাপ। কার জন্যে ভালো বলুন? আমার জন্য, আমি যে একা ভুগছি তা তো নয়। যাদের গলব্লাডার স্টোন অপারেশন হয়নি, আমি তো এরকমও লোক রয়েছে যারা গলব্লাডার স্টোন অপারেশন হয়নি, অথচ বাইরের খাবার খেয়ে তারা পেটের সমস্যায় ভুগছে। তাহলে ওই জন্য এটা কোনো ম্যাটার করে না, কিন্তু বাইরের ফুডগুলো সত্যিই সবসময় খাওয়াটা ভালো নয়। হ্যাঁ মাঝে মাঝে কখনো কামনা খেলাম, এটাই ঠিক আছে। এবার বাইরে গিয়ে আপনি তো আর ঘরে এসে খেতে পারবেন না। ধরুন বাইরে গিয়ে খিদে পেয়েছে, তখন তো কিছু খেতেই হবে না? তো সেই জন্য ফাস্টফুড সবার জন্যই ক্ষতি, একা আমার জন্য নয়। তো যতটা নিজেকে ঠিক রাখা যায় ততটারই চেষ্টা করা হচ্ছে। এতে কি আমার ফ্যাটও, মানে আমি ওয়েট গেনও করবো না, আর পেটও ঠিক থাকবে, তাই তো? তো ওই জন্যই সবই খাবো, বাট হালকা হালকা করে সব খাবো। চলুন তাহলে অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে।